আরো সোজা করেন, সোজা, আরো সোজা, সোজা। এই দর্শক, সোজা মানজা, সোজা মানজা, সোজা। পিএলআইডি রোগী, এই কুজা জীবন শেষ, কুজা থাকা যাইব না, সোজা। এই যে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, চলে যাবে, কিন্তু মাজা ঠিক করে দিলাম, সোজা, আরো সোজা ঘুরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিপিআরসি থেকে বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, এবং আমাদের এই যে যশোর জেলার রুগী নাকি জি স্যার। জনাব রাজু মিনা, কঠিন নাম, যাই 28 বছর বয়স হলো, কি ইয়াং রুগী, মাজা নষ্ট, পিএলআইডি ডিস্ক প্রোলাপস, একেবারে মাজা অবস্থা খারাপ। আজকে কতদিন? 35 দিনে রুগী আলহামদুলিল্লাহ। বলেন কি অবস্থা এখন? এখন আমি 35 দিনের ট্রিটমেন্ট নিয়ে অনেক পরিবর্তন। 95% আমি একেবারে সুস্থ। হ্যাঁ, সামান্য একটু আছে, হয়তো বা সেটা সেরে যাবে। আগে রুগী যখন এখানে আসছিল কি সমস্যা ছিল? বাঁকা করে হাঁটতাম, বাঁকা বাঁকা হয়ে গেছিল মেরুদণ্ড এবং পুরো। আমি হাঁটতে গেলে কষ্ট হতো, স্থায়িত হতো না, দাঁড়াতে পারতাম না। এখন মোটামুটি স্থায়িত হচ্ছে, সামান্য একটু বোধ হচ্ছে, সেটা হয়তো বা ইনশাআল্লাহ সেরে যাবে। আচ্ছা আচ্ছা, এই রোগ আপনি কত বছর ধরে ভুগতেছেন? কত বছর না স্যার, এবারে স্যার 4-5 মাস। 4-5 মাস। এর আগে আপনি ভালো ছিলেন? এর আগে ভালো ছিলাম। আচ্ছা, তো আপনি তো আপনার ভাতিজারও আনছেন, হ্যাঁ, কি সমস্যা? জি জি, আমার ভাতিজা জন্মগতভাবেই সমস্যা, 2 পায়ে হাঁটতে পারে না। ও বাচ্চাদের মতো হামাগুড়ি দেব সবকিছু করতে পারে, কিন্তু হাঁটতে পারে না। কতদিন আগে ভর্তি করেন? আমি ভাতিজারে ভর্তি করেছি আজ 9 দিন। 9 দিন। দর্শক, এই ডিপিআরসি তে এই যে চাচা ভাতিজারে নিয়েছে, এইভাবে এক রুগী আর রুগীরে পাঠায়। তো চাচা আলহামদুলিল্লাহ পিএলআইডি মুক্ত, অনেকটাই ভালো আছে। চাচার হয়তো আরও 1-1.5 মাসে রুগী পুরাই ইমপ্রুভ হয়ে যাবে। আমরা তাকে বসা শিখাইলাম, আপনাদের সামনে দাঁড়া করানো শিখাইলাম, এগুলো শিখিয়ে দিয়ে ব্যায়াম দিয়ে দিব, নিয়মকানুন দিয়ে দিব, বিভিন্ন কিছু ওষুধপত্র থাকবে ইনশাল্লাহ। আশা করি আর চাচা খারাপ হবে না। শুরুর থেকে আপনার কি হয়েছিল? শুরুর থেকে হালকা হালকা ব্যথা হতো, বলে মাঝে মধ্যে হয়তো এলাকার ফার্মেসি থেকে ওষুধ খেতাম, সেরে যেত। এইভাবে আস্তে আস্তে হতো, কিন্তু মাঝে পরে তখন একেবারে হলো, তখন আমি 2-3টা ডাক্তার দেখাইছি, মেডিসিন বিশেষজ্ঞ ভালো, পরে নিউরো সার্জারি দেখাইছি। তারপরে আমি মনে করলাম যে স্যারের ভিডিও আমি 2-3 বছর ধরে দেখি, আমার মনে টানলো যে আমি ডিপিআরসিতে যাই। সার্জারি ডাক্তারে কি অপারেশন করতে বলছে? হ্যাঁ, উনি বলেছিল অপারেশন করতে। আমরা এখানে অপারেশন করছি না, আমরা আধুনিক রিহ্যাব চিকিৎসায় আলহামদুলিল্লাহ রুগী অনেকটাই সুস্থ, এবং রুগী আরও সুস্থ হয়ে যাবে। আপনার আমাদের এইখানে চিকিৎসা এই যে দীর্ঘদিন 35 দিন ছিলেন, মানে আপনার কাছে কি মনে হলো? আরো তো রুগী আসতেছে যাইতেছে, কি এখানে অনেক রুগী ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। সবার অনেক রুগী ভালো হয়, অনেক রুগী নাকি? সব রুগী ভালো হয় না, অল্প হয়, কেউ কম হয়, কেউ বেশি হয়, কিন্তু বেশিরভাগ রুগী ভালো হয়। এটা হচ্ছে আমাদের সাকসেস আলহামদুলিল্লাহ। আমি নিজে ট্রিটমেন্ট নেওয়ার কারণে, এবং আমি আমার পরিবারের আমারই ভাই বোন আইছি, আমি দোয়া চাই সবার কাছে যেন সে আমার মতো এরকম দাঁড়িয়ে সোজা করে হাঁটে নিচে নেমে যেতে পারে। ইনশাআল্লাহ। বাইফু এখন দাঁড়াইতে পারতো? এতদিন না, দাঁড়াতে পারতো না। আমাদের কাছে কিভাবে আনছেন? আমি নিজে আসার পরে আপনি জিজ্ঞাসা করলেন আপনার রোগটা কিভাবে হলো, আমি বললাম আমার একটা প্রতিবন্ধী ভাইপো আছে। আপনি বললেন যে প্রতিবন্ধী কি মানসিক? আমি বললাম না স্যার, শারীরিক, হাঁটতে পারে না। আপনি আমার শুধু একটা বললেন আপনি সুস্থ হন, আমাকে একটু দেখায়েন। তা আমি আমার ট্রিটমেন্টের 15-20 দিন হলে আমি আপনার কাছে নিয়ে আইছি। আপনি দেখে বলছেন ইনশাল্লাহ আপনার ভাইপো ভালো হয়ে যাবে, আপনি ভর্তি করেন। আজকে কয়দিন ভাইপো? আজকে 9 দিন। এই 9 দিনে কি মনে হইতেছে? আমাদের যেটা মনে হচ্ছে সেটা, তার হাত পা অনেক শক্ত ছিল, এখন মনে হচ্ছে ইনশাল্লাহ ইমপ্রুভের দিকে সাড়া দিচ্ছে। তার যে থেরাপিস্ট সে বলছে ইনশাল্লাহ সে হাঁটতে পারবে। দর্শক, উনি পিএলআইডি রোগী, ওনাকে ছেড়ে দিতেছে, কিন্তু ওনার ভাইফো সেরিব্রাল পলসি, বাচ্চা মানুষ, কপাল খারাপ, বিছনা পড়ে আসছিল, কিন্তু ওনারা টানতে টানতে, ভাইপোর এখন বয়স কত? আপনার 11 বছর। 11 বছর। এই মানজা নষ্ট হয়ে গেছে ভাইপোরে টানতে টানতে, মানে চাচা যেটা ভাইপোর মা চলে গেছে, এরকম কিছু বা কোনো একটা দুর্ঘটনা। জি জি। ভাই বিদেশ থাকে, এখন আমরা সেরিব্রাল পলসি, তারও ভিডিওতে আসবে ইনশাল্লাহ। ধৈর্য ধরেন, আগামী 1-1.5 মাসের মধ্যে ভাইপোরে হাঁটায় আপনার করে দেখাবো ইনশাআল্লাহ। উনি এখন আছে, ওনাকে আমরা ছেড়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আমাদের এই যে রাজু সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমরা দোয়া চাই যেন আপনাদেরকে আমরা ভালো চিকিৎসা সেবা দিতে পারি। দোয়া না করলে আমরা এটা হবে না, নাকি? জি অবশ্যই, দোয়াই সবকিছু হবে ইনশাআল্লাহ। দোয়া ইনশাআল্লাহ আমরা পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।